মাটি কাটা খেয়াঘাটটা আপনাদেরকে দেখাতে চলেছি বন্ধুরা। আমি গোয়ালবাড়ির যেই মেন রাস্তাটি রয়েছে এইখান থেকে শুরু করছি বন্ধুরা। গতদিন এই মাটি কাটা স্ট্যান্ডের একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি অনেক সাড়া পেয়েছে। গ্রাম্য রাস্তা ধরে, মাটি কাটার গ্রাম্য রাস্তা ধরে এই যে পাশের যে জায়গাটি রয়েছে বাম পাশে, এখানে সুন্দর একটি মসজিদ রয়েছে বন্ধুরা। এই যে নীল কালারের এই ঘরটি রয়েছে সামনে, আর সুন্দর দেখেন যে রাস্তাটি রয়েছে এই মাটি কাটার দিক যেতে, রাস্তাটি অনেক সুন্দর করে সাজানো ইট সলিং দিয়ে। এখানে এই মসজিদটা দেখুন, অনেক সুন্দর একটা মসজিদ। মাটি কাটার গ্রাম্য যেই রাস্তাগুলো রয়েছে রাস্তার পাশে এই মসজিদটি, গ্রামের লোকজন এই মসজিদে নামাজ পড়ে বন্ধুরা। আর একটু সামনে গেলেই মাটি কাটা স্ট্যান্ড পেয়ে যাব। তা বন্ধুরা সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখতে পারে, এবং ফলো দিয়ে পাশেই থাকবেন বন্ধুরা। আমি এখন মাটি কাটা স্ট্যান্ডে চলে আসছি, প্রায় গোয়ালবাড়ি স্ট্যান্ড থেকে, অর্থাৎ মাটি কাটা স্ট্যান্ড একেবারেই কাছে। মাটি কাটা স্ট্যান্ড বললে ভুল হবে, এটা মাটি কাটা খেয়াঘাট, অর্থাৎ মাটি কাটার যে খেয়াঘাটটা রয়েছে সেটাই আপনাদের তুলে ধরছি। এখানে পাশে দেখেন একটা পুরনো বট গাছ রয়েছে, বটবৃক্ষ, অনেক ছোট্ট আকারের, পিছনে অনেক ছিল আর একটু জায়গা, সেটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন ঘাটের দিকে যাই। তো বন্ধুরা ঘাটে যেয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে এই ঘাটের চারপাশের দৃশ্য এবং পরিবেশটা দেখাতে পারবো হয়তো। দেখি বন্ধুরা, লোকজন অলরেডি আশপাশ দিয়ে দাঁড়ায় আছে, বলে না সারা পথ দৌড়ি খেওয়া ঘাটে গড়াগড়ি। বিষয়টা ঠিক সেরকমই, সবাই বসে আছে, এই পাশে বসে আছে খেওয়া ঘাটে, অপেক্ষা করতেছে কখন যেন ওই পাশ থেকে নৌকা আসে, তারপরেই নদীটা পার হবে। নদী পারের জীবনগুলো এরকমই অনেক সুন্দর, যদিও এই অপেক্ষামান অনেক সময় কষ্টদায়ক হলেও আমার কাছে ভালো লাগে, কারণ এটা কিন্তু সব সময় না, মাঝে মাঝে যখন প্রয়োজন হয় তখনই এই নদী পারগুলো হয়। তখন এই সময়টা এখানে দাঁড়িয়ে এই যে সামনের যে প্রকৃতি, নদীর যে প্রকৃতি দেখা যায়, যে সুন্দর অপার দৃশ্য, এটা দেখলে মন জুড়িয়ে যাবে, ভালো লাগবে। যার কারণে মনে হয় না যে এতটুকু অপেক্ষার সময় এখানে খুব বেশি কষ্টের। আপনারা গ্রামে আসবেন, দেখবেন নদীর কাছে আসলে ভালো লাগবে। নদীর ওই পাড়টা দেখুন, নদীর ওই পাড়টা রয়েছে সমাধিনগর। ওই পাশের একটা ভিডিও আপনি বলেছিলাম যে দেব, আসলে যাওয়া হয় না সময় করে। আমি অপেক্ষা করতেছি ওই পাশে যে নৌকাটা রয়েছে, এই পাশে নৌকাটা ওই পাশে, আমি যখনই আসি তখনই কপাল ওই নৌকাটা ওই পাশেই থাকে। তাই আজও তার ব্যতিক্রম না, নৌকাটা দেখেন ওই পাশে আছে। আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ওই নৌকাটা এই পাশে না আসে, ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করব বন্ধুরা। আর ততক্ষণ পর্যন্ত এইখানকার যে পরিবেশ পরিস্থিতি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে বিরক্ত হওয়ার কিছু নাই, এখানে আসলে নদীর কাছে আসলে অনেক কিছুই মনে পড়ে। আর অত কিছু খুলে বলার চেয়ে যা কিছু আছে সামনে সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। ওইদিকে দেখুন কেউ দূরে বসে গল্প করছে, কেউ বা এই জায়গায় হাঁটাহাঁটি করছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। নদীর কাছে এসে মনটাই ভালো লাগবে। তো এটাই হচ্ছে গিয়ে এইখানকার খেয়াঘাট মাটি কাটা স্ট্যান্ডের নিচের ওই পাশ থেকে নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে। আর একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন, যেটা খেয়াল করবেন, যে নদীর ওই পার থেকে যে নৌকাটা আসছে দেখেন, ওরা বাচ্চা কিছু পোলাপান দেখেন নদীর ভিতরে ঝাঁপ দিচ্ছে। কি দুঃসাহসিক ব্যাপার রে বাবা! আসলে নদীর পাড়ে যারা থাকে তাদের সাহসের অভাব থাকে না, তারা এইগুলো করতে পারে। তা বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই স্মৃতিগুলো, আসলে আপনাদের মাঝে আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। নৌকাটা প্রায় কাছাকাছি চলে আসছে, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। নদীটা কিন্তু একেবারে ছোট নয়, অনেক বড়ই নদী, অনেক বড় নদী। এটা গড়াই নদী, মাগুরা জেলা শ্রীপুর থানার পাশ দিয়ে এই গড়াই নদীটা বয়ে গেছে। ওইদিকে রয়েছে গড়াই সেতু, সেটার ভিডিও একদিন দেখিয়েছিলাম আপনাদের, হয়তো আবার হয়তো কখনো দেখাবো। তা বন্ধুরা বলতে বলতে নৌকা অলরেডি নদীর যে খেয়াঘাটের যে নৌকাটা সেটা চলে আসছে। এই তো এখানে দুই পাশে যে বাঁশ গাড়া রয়েছে না, ওই বাঁশ দুইটাতে নৌকার পাশে দুইটা টায়ার বাঁধা থাকে। সেই টায়ার দিয়েই সাধারণত এই নৌকাগুলো বাঁধাই করা হয়, যাতে করে ছুটে চলে না যায়। তো ওই পাশের লোকজন যখন চলে আসছে, এই বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে, হয়তো বাচ্চারা ওই পাশে যাবে, ওয়েট করতেছে, তারাও খুশিতে আগে উঠে যাচ্ছে, বাপ মার সাথে আসবে। আর নদীর লোকজন দেখেন, ওই পারের লোকজন যারা আসছে, ওইটা ফরিদপুরে ইসের মধ্যে রাজবাড়ির মধ্যে পড়েছে, সবাই উঠে আসছে, এখন তারা যার যার গন্তব্যে চলে যাবে। আমি ঠিক নদীর ঘাটে আসলে যতটা অপেক্ষা করলে যেমন লাগে, ঠিক সেরকমটা ফিল কিন্তু আমার ভিতরেও আজকে লাগলো, যে আমি অপেক্ষা করতেছিলাম নৌকার জন্য।
এরাও আর কি অপেক্ষা করতেছে, যেখানে যারা আছে সাধারণ যারা লোক তারাও অপেক্ষা করতেছে নৌকার জন্য। খেওয়াঘাটে এই একটা দৃশ্য, এটাও বাংলার একটা অপার একটা রূপ, অনেক সুন্দর লাগে। আর হঠাৎ করে এসে চলে গেলেই মজা নেই, একটু দেরি করে ধৈর্য ধরে গেলে অনেক কিছুই দেখা যায়। তা আবার এখানে যারা আছে তারা নৌকাতে ওঠার চেষ্টা করতেছে, তারা আবার নৌকাতে করে ওই পাশে চলে যাবে, যারা এখানে এতক্ষণ ওয়েট করতেছিল। তা আবার এই পাশের যে লোকজনগুলো ছিল, তারা যারা পার হয়ে এসেছে, তারা কিভাবে এখন এইখান থেকে যাবে। নৌকার ভিতরে একটা মোটরসাইকেল আসছিল, সেটা লাস্টের দিকে উঠছে। সব কিছুই মোটামুটি ভ্যান রিক্সা যাই বলেন এই খেয়াঘাটের এই নৌকার মাধ্যমে ওঠে। তো এখন আমি আবার মাটিকাটা স্ট্যান্ডের দিকে উঠে যাই। এই লোকগুলো কিভাবে এখান থেকে তারা বিভিন্ন দিকে যায় সেটাও একটু আপনাদের মাঝে তুলে ধরি। নদীটার দিকে বারে বারে ফিরে যাচ্ছি, আসলে নদীটা দেখতেই ভালো লাগতেছে, কিছু করার নেই। এখন সামনে যারা পার হয়ে আসছে তাদের মতো সাথে আমিও সামনের দিকে এগিয়ে যাই, এটাই আর কি পরিবেশ পরিস্থিতি। সামনে না এগোলে পিছনে পড়ে যেতে হবে। তো আমি সামনের দিকে এগোচ্ছি বন্ধুরা। এই যেটাই মাটিকাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন। আপনারা কমেন্ট করে জানালে ভালো লাগে, আসলে ভিডিও করতে উৎসাহিত হই। এই লোকজনগুলো এখন মাটিকাটা স্ট্যান্ডে উঠে পড়েছে, তারা এখন এইখানের এই যেই ভ্যানগুলো রয়েছে, অটো ভ্যানগুলো রয়েছে, এইগুলোর যোগে নাকল দিকে চলে যাবে, এদিকে দুরানগরের দিকে, বিভিন্ন দিকে চলে যাবে আর কি। তা বন্ধুরা এই ছিল মোটামুটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।